হ্যালো। আচ্ছা, আমরা এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এর আমাদের একটা মিশ্র ভগ্নাংশের বিয়োগফল দেওয়া হয়েছে। সেই বিয়োগফলটা আমরা কিভাবে করব এবং সেই বিয়োগফলটা বোঝবার জন্য আমাদেরকে এই অঙ্কটাকে বুঝতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কে বড় কে ছোট। কে বড় কে ছোট এটা বুঝবো কিভাবে? আমরা এই পূর্ণ সংখ্যা যেগুলো আছে মিশ্র ভগ্নাংশের, সেই পূর্ণ সংখ্যাগুলোর দিকে তাকালেই আমরা মিশ্র ভগ্নাংশের কে বড় কে ছোট আমরা বুঝতে পারবো। যেমন এই অঙ্কটাতে 7 একটা পূর্ণ সংখ্যা, প্রথম ভগ্নাংশটার, এবং দ্বিতীয় ভগ্নাংশটা পূর্ণ সংখ্যা 5, অবশ্যই 7 5-এর থেকে বড়। সুতরাং আমরা চোখ বন্ধ করে বলতে পারি প্রথম ভগ্নাংশটা, মিশ্র ভগ্নাংশটা দ্বিতীয় মিশ্র ভগ্নাংশের থেকে বড়। সরি, এটা ছোট সাইন, এইটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন, মানে বড় সাইন। মানে এই তীর চিহ্নের ভেতর দিকে যে থাকে সে বড়, আর তীর চিহ্নের বাইরের দিকে যে থাকছে সে ছোট। তার মানে 7 পূর্ণ 8-এর 9 ভগ্নাংশটা, মিশ্র ভগ্নাংশটা বড় ভগ্নাংশ, এবং 5 পূর্ণ 1-এর 6 ভগ্নাংশটা হলো ছোট ভগ্নাংশ। এত অব্দি বোঝা গেছে? আশা করি এত অব্দি বোঝা গেছে, এর মধ্যে কোনো অসুবিধে নেই। এখন আমরা ভাববো যে এই ভগ্নাংশটাকে কিভাবে আমরা উম বিয়োগ করব। তো বিয়োগ করতে গেলে, আচ্ছা, আমার হয়তো লিখতে গিয়ে সংখ্যাতে গন্ডগোল হতে পারে, তাই আমি চেষ্টা করছি বাংলায় লিখবার, কিন্তু আমি কিছু হয়তো ইংরেজিতেও একবার লিখে দেখছি। যদি না হয় আমি বাংলায়ও লিখে করে দিচ্ছি। দেখা যাক। দেখো, আমি সংখ্যাগুলোকেই টুকছি শুধু ইংরেজিতে মাত্র, আর কিছুই নয়। আমি আবার ওটাকে বাংলাতেও লেখার চেষ্টা করছি। আশা করি আমার এই বাংলা একটু বাজে লেখা হলেও আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে 7 পূর্ণ 8-এর 9 বিয়োগ 5 পূর্ণ 1-এর 6 করা হলো। আচ্ছা, এখানে ওই যথারীতি আমি সেটাই বলছি যে 7 সংখ্যাটা 5-এর থেকে বড়, সুতরাং এই প্রথম ভগ্নাংশটা এর থেকে বড়। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশে করতে গেলে আমাকে এই হরের সাথে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে, কার? পূর্ণ সংখ্যাটার, এবং তার সাথে যোগ করে দিতে হবে উপরের লবটাকে। ঠিক আছে? তো আমরা এখানে সেটাই করছি। দেখো, আমরা এখানে 7 আর 9 গুণ করলাম, মানে হরের সাথে
পূর্ণ সংখ্যা, তার সাথে লবকে যোগ করলাম, এই পুরোটা আমার নতুন লব হবে। আর 9 যেমন হর ছিল হর থাকবে। তাহলে এইভাবে আমরা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করলাম। ঠিক আছে। এবার দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রেও আমরা তাই করব। হর 6-এর সাথে পূর্ণ সংখ্যা 5কে গুণ করে তার সাথে লব 1কে যোগ করব। ঠিক আছে। যেমন এখানে করেছিলাম আগেরটাতে 9-এর সাথে 7কে গুণ করে তার সাথে 8কে যোগ করেছিলাম। তো মধ্যিখানে বিয়োগ ছিল, আমরা বিয়োগ চিহ্ন নিলাম। এবার হর 6-এর সাথে 5কে পূর্ণ সংখ্যাকে গুণ করে 1কে যোগ করলাম, এবং হর যেটা 6 ছিল, যেমন আগেরটার ক্ষেত্রে 9 হর ছিল, 9 ছিল। আচ্ছা, 7 নং 63 প্লাস 8, 63 আর 8-এ কত হয়? 71। 71 হয়, সুতরাং এটা 71/9। আর এটা 5 6 30, আর 1-এ 31 হয় বাই 6। তাহলে এটা নতুন আমার অপ্রকৃত ভগ্নাংশ বেরিয়ে এলো। এইবারে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা বিয়োগ করব। তাহলে আমার যে মূল অঙ্ক ছিল 7×8-9 মিশ্র ভগ্নাংশ, সেটা চেঞ্জ হয়ে গেল 71-9 অপ্রকৃত ভগ্নাংশ, আর 5×1-6টা চেঞ্জ হলো 31-6 এই অপ্রকৃত ভগ্নাংশে। এবার আমরা এই দুটোর মধ্যে বিয়োগ। ঠিক আছে। এবার যখন আমরা এই দুটোর মধ্যে বিয়োগ করছি, তখন আমরা কিভাবে বিয়োগ করছি সেটা দেখা যায়। তখন আমরা এই দুটো ভগ্নাংশকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করলাম প্রথমে। এবং ওই অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করতে গিয়ে আমি আবার বলছি কি করলাম না, হরের সাথে পূর্ণ সংখ্যা 7কে গুণ করে লব 8কে যোগ করলাম। তাহলে 71-9, হর যেটা ছিল 9 9 ছিল, দ্বিতীয় ক্ষেত্রেও তাই। 6-এর সাথে 5কে গুণ করে তার সাথে 1কে যোগ করলাম, করে নতুন লব পেলাম 31। আর হর যেটা 6 ছিল 6 রইল। তাহলে নতুন দুখানা আমি কি পেয়ে গেলাম? আমি পেয়ে গেলাম দুখানা নতুন অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ দেয়া ছিল, যেখান থেকে আমরা পেয়ে গেলাম অপ্রকৃত ভগ্নাংশ। এত অব্দি নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? কারোর প্রশ্ন থাকলে করতে পারো কমেন্টে, কোনো অসুবিধা নেই। এবার আমরা এই সংখ্যাগুলোকে বিয়োগ করি। এবার কিভাবে বিয়োগ করতে হয় আমরা দেখে একবার টুকে নি পরের পাতায়। তাহলে আমার অঙ্কটা ছিল 71-9 বিয়োগ 31-6। তো এবার এদের বিয়োগ করতে গেলে আমরা প্রথম কি করব, এই হর দুটোকে সমান করতে হবে। করতে গেলে আমাকে কি করতে হবে, এই দুটোর লসাগু বার করতে হবে। তাহলে লসাগু কি করে বার করবো, চলো দেখা যাক। 9 আর 6, এই দুটো সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দুটোকেই ভাগ যায়। সেটা হলো 3। 3 দিয়ে 9কেও ভাগ যায়, করলে 3 পড়ে থাকে। আবার 3 দিয়ে 6কেও ভাগ যায়, করলে 2 পড়ে থাকে। আচ্ছা, 3 আর 2কে এমন কোনো সংখ্যা আছে ভাগ যায়? যায় না। সুতরাং আর ভাগ করা যাবে না। তাহলে আমার লসাগু কি হবে? লসাগু হবে 3 × 3 × 2, অর্থাৎ 3 3-9 আর 2 18। এটা হলো আমার লসাগু। এবার আমরা এখানে একটা জিনিস শুধু বলবার, কোনো ভগ্নাংশের উপর এবং নিচকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হয়, সেক্ষেত্রে ওই ভগ্নাংশের মূল মান অপরিবর্তিত থাকে। যোগ বিয়োগ করলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে, আমি যোগ বিয়োগের কথা বলছি না। কোনো ভগ্নাংশের, আবার বলছি, ওপর এবং নিচ, অর্থাৎ লব আর হর, উপরেরটাকে লব বলে, নিচেরটিকে হর বলে। কোনো ভগ্নাংশের লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হয়, তাহলে মূল ভগ্নাংশের মালে কোনো পরিবর্তন হয় না। মূল মানটা যেটা আগে ছিল গুণভাগের আগে, গুণভাগের পরেও সেমই থাকবে। এই নয় যে একটাকে গুণ একটাকে ভাগ করলাম। যদি নিচেরটাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে উপরেরটাকেও গুণ করতে হবে। তো এখানে আমরা নিচে 18 আনবো। তাহলে নিচের 9কে 2 দিয়ে গুণ করলাম, 71কেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে আমার নিচে যেমন 18 এলো, উপরেরটাও, তার মানে নিচের হরটাকেও দ্বিগুণ করলাম, উপরের লবটাকেও দ্বিগুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, পরে মূল ভগ্নাংশের মূল মানটা অপরিবর্তিত রইলো। সিমিলার নিচেরটা, এটার ক্ষেত্রে 6টাকে আমরা 3 দিয়ে গুণ করলে 18 পাবো। তাহলে নিচটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে উপরটাকেও 3 দিয়ে, তাহলে এই মূল ভগ্নাংশটা অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা নতুন যে ভগ্নাংশ পেলাম সেটা পেলাম 142/18। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে ভগ্নাংশটা পেলাম সেটা পেলাম 93/18। ঠিক। তাহলে এই যে দুটো ভগ্নাংশ, এই দুটোর মান একই রয়েছে, অপরিবর্তিত রয়েছে। আগের যে মান ছিল সেই মানের সাথেই অপরিবর্তিত রয়েছে। আমাকে প্রথমে মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছিল, সেখান থেকে আমি গুণ করে এলাম অপ্রকৃত ভগ্নাংশে এই দুটোর মধ্যে।
এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করলাম, 71-এর 9 আর 31-এর 6। এই মিশ্র ভগ্নাংশ 7 পূর্ণ 8-এর 9টা হয়ে গেল 71-এর 9, আর 5 পূর্ণ 1-এর 6টা হয়ে গেল 31-এর 6। এবার সেখান থেকে আমরা লসাগু করে 18 পেলাম। তাহলে হরগুলোকে লসাগুর সমান করে দিলাম, মানে দুটো হরকেই আমরা 18-তে কনভার্ট করবার জন্য আমরা কি করলাম, পরিবর্তন করবার জন্য আমরা হরকে এমন সংখ্যা দিয়ে গুণ করলাম যাতে সেটা 18-তে চলে আসে, এবং হরকে যে সংখ্যা দিয়ে গুণ করলাম লবকেও সেই সংখ্যা দিয়ে গুণ করলাম, যাতে মূল ভগ্নাংশের মান অপরিবর্তিত থাকে। আমি বারবার বলছি, একই ভগ্নাংশকে ওপর নিচকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মূল মান অপরিবর্তিত থাকে, সেটা রেখে আমরা অঙ্কটাকে এরকম করলাম। তাহলে এটা করে আমার লাভটা কি হলো? এর লাভ হলো, যেহেতু দুটো হরই 18 হয়ে গেল, দেখো এখানে আবার লিখছে 142/18, এখন অঙ্কটা হয়ে গেছে 93/18। তাহলে দুটোরই যেহেতু হরটা 18 হয়ে গেল, তাই আমাদের বিয়োগ করতে সুবিধে হবে। কেননা এই দুটো সংখ্যারই আবার লসাগু দিতে হবে, এবার যেহেতু দুটো হরই সমান তাই তাদের আর আলাদা করে লসাগু করার দরকার হয় না, সেটা 18ই থেকে যায়। আর যেহেতু দুটো হর সমান, তাহলে সোজাসুজি আমরা লব দুটোকে বিয়োগ করলেই আমরা বিয়োগফল পেয়ে যাব। তাহলে 142 থেকে আমরা 93 বাদ দিই, আমরা বাদ দিচ্ছি। 142 থেকে 93 বাদ দিলে কত পড়ে থাকে? 3 × 12 9, আর 9 × 10, 10 × শুধু 4, 1 1 0, বাদিকে শূন্য বসে না, সুতরাং 49 পড়ে থাকে। তাহলে আমাদের বিয়োগফল দাঁড়ালো কত? 142 - 93 করলে, বিয়োগ করলে, 142 থেকে 93 বিয়োগ করলে আমরা পেলাম 49। তাহলে আমার উত্তর হলো 49/18। কিন্তু এটাই উত্তর, কিন্তু এইখানেই থামলে চলবে না, যেহেতু এটা অপ্রকৃত। এটা যদি প্রকৃত ভগ্নাংশ বেরোতো তাহলে এটাই উত্তর, কিন্তু অপ্রকৃত মানে উপরের লবটা ছোট, নিচের হরটা বড় হলে এটাই প্রকৃত ভগ্নাংশ। কিন্তু আমার কাছে বেরিয়েছে অপ্রকৃত ভগ্নাংশ, উপরের লবটা বড়, নিচের হরটা ছোট। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা জানি, আবার আমাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, কারণ আমার মূল অঙ্কটা মিশ্র ভগ্নাংশে দেওয়া ছিল, সুতরাং উত্তরও মিশ্র ভগ্নাংশে বেরোবে। তাহলে আমরা করব কি করে? খুব সহজ, এই 18 দিয়ে এই 49টাকে আবার ভাগ করে দেবো। ভাগ করলে করে দেখি, 18 × 2 = 36, 3 × 18 = 54, তাহলে দুবার যাবে 36। তাহলে 36 চলে গেলে 49 থেকে আমার কাছে পড়ে থাকছে কত? 13। 13 18 থেকে ছোট, আর যাবে না, সুতরাং এবার আমরা এটাকে লিখবো কি করে? 13টাকে উপরে দিয়ে দেবো, আর 18টা যেমন তলায় ছিল। তাহলে আমার উত্তর হলো 2 × 13 = 18। এই মিশ্র ভগ্নাংশটা হচ্ছে আমার উত্তর। আশা করা যায় এখান অব্দি বোঝা গেছে।